সময় যেহেতু আমাদের খুব বাধা ধরা, সেজন্যে খুব ব্যস্ততা নিয়ে আমাদের কথা বলতে হবে। আর এইটা সময়টাকে, আমাদের ফিক্সড সময়টাকে, শিডিউল সময়টাকে আমাকে ব্যয় করতে হবে এবং প্রত্যেকটা খুব কথা মূল্যবান হবে, কনস্ট্রাকটিভ হবে এবং এডুকেটিভ হবে। আমরা যেহেতু এর আগে আমাকেও বলা হয়েছিল যে প্রত্যেকটা সোর্স থেকে, সোর্সের যে প্রাইম ফিলিং, এই বিষয়ের পরে কথা বলার জন্য, যেহেতু আজকে আমাদের অ্যানিম্যাল গ্রুপ থেকে, অ্যানিম্যাল কিংডম থেকে আমাদের মেডিসিন শুরু হয়েছে, ল্যাকেসিস, এবং প্রথম বিষ দিয়ে শুরু হয়েছে। বিষ মানে পয়জন নয়, ভেনম। ভেনম অ্যান্ড পয়জন, এটা দুটো জিনিস আলাদা আলাদা কিন্তু সম্পূর্ণভাবে। টক্সিন, ভেনম, পয়জন সব আলাদা আলাদা কিন্তু। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব, এর ডিফারেন্সিয়েশন, আমরা এর পার্থক্যকরণে আমরা দেখব। তাই এটা হচ্ছে স্নেক ভেনম। এই অ্যানিম্যাল গ্রুপের মূল যে থিম, যেটা ইনভেন্টেড বাই, নট ডিসকভার্ড, ইনভেন্টেড বাই রাজন শঙ্করন, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে কি, এই ইনভেনশন এবং ডিসকভারির ভিতরে একটু পার্থক্য রয়েছে, যেটা এর আগে কেউ উন্মোচন করেনি, কেউ জানায়নি। সেই নতুন জিনিসটাকে তুলে ধরা, উপস্থাপন করা, সেটি ইনভেনশন। ডিসকভারি হচ্ছে যেটা আছে সেটা ঢাকনা যেমন উন্মোচন করি, চাদর যেমন সরাই, ডিসকভার, কভার রয়েছে, আমরা সেটাকে উন্মোচন করি। প্রকৃতিতে সেই ব্যাপারটা রয়েছে। এই আমরা জানি না, সেই জিনিসটা আমাদের কাছে রয়েছে। এই সত্যটাকে তিনি আবিষ্কার করেছেন, উন্মোচন করেছেন। তা আমরা দুটো দিকেই বলবো, যেহেতু এই ব্যাপারটি ইনভেনশন এবং ডিসকভারি বোথ। কেন বোথ, আমরা সেটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। আমরা এর আগে দেখেছি যে যেটা মিনারেল গ্রুপ থেকে আসছে তার এটা, যেটা প্লান্ট থেকে আসছে তার আমরা সেন্সেশনের কথা বলেছি কিছুটা, পরবর্তীতে আরও ভালো আভাস দেওয়ার চেষ্টা করব। অ্যানিম্যাল গ্রুপের সেটা কি, ভিকটিম অ্যান্ড অ্যাগ্রেসর। এই হচ্ছে ওদের থিম, ভিকটিম এবং অ্যাগ্রেসর। একটা হচ্ছে আক্রমণকারী, আর হচ্ছে আক্রান্ত। আক্রান্ত জীব বা বিষয়, আর হচ্ছে আক্রমণকারী। এইটি হচ্ছে অ্যানিম্যাল কিংডমের মূল বিষয়। এটা আমাদের কিছু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। যেমন এখানে কেমন কি রয়েছে দেখুন, লক্ষ্য করে একটু বোঝাবার চেষ্টা করি সামান্য। এর পিছনেই রয়েছে কিন্তু আর একটু বড় লাগবে, তাহলে এটা হবে। This is the victim and this is aggressor. This is the victim, this is the aggressor. সবার পিছনে কিন্তু বর্তমান এর পিছনে একজন ডেফিনেটলি আছে, আমরা খুঁজে পারবো যে ওকে আক্রমণ করার জন্য প্রস্তুতি রয়েছে এই অবস্থায়। এখানে প্রতিদ্বন্দ্বিতা, দাদা একবার শেষ যেটা বলেছেন সুন্দর করে, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিপক্ষ। এর হওয়া উচিত, এই সিমটমটা এর হওয়া উচিত। এর হচ্ছে কেন হচ্ছে, এই একই মানসিকতা তার ভিতরে রয়েছে। আক্রমণের মানসিকতা তার ভিতরে বর্তমান রয়েছে। আমি অপরকে আক্রমণ করব, শেষ করব,
এই জিজ্ঞাসা, এই জিনিসগুলো তার ভিতরে বর্তমান রয়েছে। এই কারণে কিন্তু আমরা ওর মেন্টালিটি নেবার চেষ্টা করেছি। এও প্রাণীর থেকে আসছে, এই যে আমরা তো পেয়েছি, বিবরণা পেয়েছি, অন্য অন্য টোট থেকে আমরা পেয়েছি সেই জিনিসগুলোর থেকে। আমাদের আলোচ্য জায়গা হচ্ছে এইখানটাই, এই স্নেক ভেনম। আজকে আমাদের হচ্ছে ল্যাকেসিস। এই ল্যাকেসিস আপনারা কাহিনী তো সবাই জানেন, কম বেশি সবাই জানেন। সাউথ আমেরিকার খুব প্রচলিত, খুব পরিচিত এই সাপটি। এর ডাক নাম হচ্ছে বুশ মাস্টার। বুশ মাস্টার অর সুরুকুকু। বুশ মাস্টার সুরুকুকু, ভালো নাম হচ্ছে ল্যাকেসিস। এটা ল্যাকেসিস মটম। এটি হচ্ছে মূল নাম। র্যাটল স্নেক ফ্যামিলির একই গ্রুপের, একই গোত্রের। তা আপনারা জানেন তো র্যাটল স্নেক ভয়ঙ্কর বিষাক্ত, অত্যন্ত বিষধর। এই ল্যাকেসিস, দ্যাট ইজ বুশ মাস্টার, এও প্রচণ্ড বিষধর সাপ। তা ওই যখন একটা বিশেষ কাজে যখন সাউথ আমেরিকাতে গিয়েছিলেন, দ্যাট ইজ কনস্ট্যান্টাইন হেরিং গিয়েছিলেন, তখন তিনি ওই সাপের সংবাদ পান এবং ওই সাপ ধরে দেবার জন্য খুব কৌতূহলী হন। সাপ ধরে দেবার জন্যে উনি কয়েকজন লোক ঠিক করেন। তা সাপ ধরে দেবার জন্য তো লোক আছে যারা সাপুড়ে হওয়া ওই শ্রেণীর মানুষ, তারা একটা ঝুড়িতে করে সাপ ধরে নিয়ে আসতে, ধরে নিয়ে এসে ওর বিষটা নিজেই কিন্তু কনস্ট্যান্টাইন হেরিং ওটা কালেক্ট করেছেন নিজেই, এবং ওর থেকে সুগারের মাধ্যমে তিনি প্রিপেয়ার করেছেন প্রথম ইয়েটা। এই নাড়াচাড়া করতে গিয়েও ওনার কিছু লেগেছে, সে ভেপারে লাগুক, হাতে লাগুক, টাচে লাগুক, উনি একবারে খুব লো পটেন্সিতে গ্রহণ করেছেন। এই প্রিপারেশান করতে গিয়ে দুই রকম পদ্ধতি রয়েছে। তিনি ইনটেক করেছেন, খেয়েছেন, আর হাতে তার লেগেছে, সাবধানতা অবলম্বন করার পরেও হাতে লেগেছে। সেই রাতেই উনি বিকারে আক্রান্ত হন উইথ টেম্পারেচার। ওনার ওয়াইফ সমস্ত জিনিসগুলো সব লিখে নেন। উনি পরবর্তী দিন কথা ছিল যে আমি এটা সম্পূর্ণ প্রুভিং করব কি সাইন অ্যান্ড সিমটম হয়, কিন্তু এত সিভিয়ার অবস্থা হবে উনিও আজ করতে পারেননি। বিকারের ঘরে উনি এক প্রলাপ বকতে থাকেন, রাত জেগে থাকেন। তাহলে উনি, ওনার ওয়াইফ সমস্ত কিছু নোট করে নেন যে কি বলেন, কি করেন। সকালবেলায় যখন একটু স্বাভাবিক হন, সুস্থ স্বাভাবিক হন, তখন উনি ওয়াইফ বলেন যে গতকাল আমার কি অবস্থা হয়েছিল, কি করেছিলাম আমি। কন্ট্রিবিউশনটা কিন্তু হেরিংয়ের থেকে ওয়াইফকে দিতে হবে বেশি, কেন তার অবজারভেশনে যা যা আসছিল উনি সেটিগুলো মনে রাখেননি, নোট করেছেন, লক্ষণ সংগ্রহ করেছেন, লিখে নিয়েছেন। তাহলে এমন উপযুক্ত ওয়াইফ তার, উনি তো মনে রাখতে পারতেন কী হয়েছে, কী অবস্থাটা বলবো, সহযোগিতা করেছেন এইটা কালেক্ট করার জন্যে। এই প্রথম হচ্ছে ফার্স্ট প্রুভিং সেইটা। তিনি প্রলাপের ঘরে যে জিনিসগুলো বলতে থাকেন, বারে বারে বলতে থাকেন, সেইগুলো সব লিখে নিয়েছে। এটা আমরা সরাসরি পাচ্ছি হেরিং গাইডিং সিমটমের একেবারে পাতায় পাতায়। এটা হচ্ছে ফার্স্ট প্রুভিং। হ্যানিম্যান নিজে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই ল্যাকেসিসের জন্যে। তিনি চিঠিতে উল্লেখ করেছেন তুমি আমাকে পোটেন্টাইজড এই স্যাম্পল আমার কাছে পাঠাবে। তারপরে তো তার আত্মীয়তা হয় দুজনের ভিতরে হ্যানিম্যান জীবিত থাকাকালীন। আমরা এটা ব্রেডফোর্ডের লাইফ অ্যান্ড লেটার্স অফ হ্যানিম্যান, ওইটা আমরা পেয়ে যাব। সেই জিনিসগুলো সব তথ্য রয়েছে সম্পূর্ণভাবে। তা আজকে যে ল্যাকেসিসের মূল জায়গা, আমরা ধীরে ধীরে এটাও মনে হয় ওই 4টা ক্লাস লেগেই যাবে। এর এত ভাস্ট সিমটোম্যাটোলজি রয়েছে, এটা আমরা আমাদের প্রচলিত যে ব্যাপারটা রয়েছে আমরা যেভাবে দেখার চেষ্টা করছি সেইভাবে একটু দেখার চেষ্টা করি সামান্য।